2026 সালে এই সময় এসেও বাসা ভাড়া নেওয়ার জন্য আপনাকে রাস্তায় গিয়ে টুলেট চেক করতে হবে না, কিংবা বাসায় বাসায় ঘুরতে হবে না। আর আপনি বাড়িওয়ালা হয়ে থাকলেও আপনার বাসার সামনে আলাদা করে টুলেট টানানোর প্রয়োজন নেই। জাস্ট আপনি স্মার্টফোনের মাধ্যমে কিন্তু খুব সহজেই বাসা ভাড়া দিতেও পারবেন, নিতেও পারবেন। ইভেন আপনার আশেপাশে বাসা ভাড়া কেউ দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনি লোকেশন ট্রেস করতে পারবেন খুব সহজে। পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বাসা ভাড়ার জন্য যদি আপনি পোস্ট করেন তাহলে আপনি 50 টাকা বোনাস পাবেন, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আপনি 50 টাকা করে বোনাস পাবেন। আর রেফারেল কমিশনও আছে 20 টাকা। সো চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা বাসা ভাড়া দিবেন প্লাস নেবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন টুলেট লিখে সার্চ করবেন। এই দেখেন টুলেট অ্যাপসটা আমার সামনে চলে আসছে। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। সো এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করার পর জাস্ট ওপেনে ক্লিক করবেন। এখন এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। সো এখান থেকে উপরের দিকে চেকবক্সটা তুলে দিবেন, দিয়ে হচ্ছে সাইন ইন উইথ গুগল, মানে এটাকে সাইন ইন করতে হবে, গুগল দিয়ে আপনারা সাইন ইনটা করে নেবেন, আর কোনো অপশন কিন্তু এখানে নেই। সো আমি এই যে দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইনটা করে নিচ্ছি। এখন এখান থেকে রেফার জয়েনের কথা বলছে। সো আপনি যদি কারো রেফার করে জয়েন করেন, ঠিক আছে, জয়েন করার পর আপনি যখন কোনো একটা পোস্ট দিবেন, সেই পোস্ট যখন অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, অ্যাপ্রুভ হওয়ার পর যে ব্যক্তি পোস্ট দিবে সে তো 50 টাকা পাবে। কথাটা বুঝেন, যে ব্যক্তি পোস্ট দিবে সে 50 টাকা পাবে। আর এই যে আপনি যার রেফারে জয়েন করেছেন, ঠিক আছে, বা আপনি পোস্ট দিয়েছেন আপনি 50 টাকা পাচ্ছেন, আপনি যার রেফারে জয়েন করবেন সে কিন্তু 20 টাকা পাবে প্রত্যেকটাতে, ঠিক আছে। আচ্ছা, রেফার কোডটা আপনি দিতেও পারেন, না দিয়ে স্কিপ করে যেতে পারেন, পরবর্তীতে চাইলেও দিতে পারেন। ওকে, দেখেন আমি স্ক্রিনের উপরে রেফার কোডটা দেখাচ্ছি, আপনারা দিয়ে নেবেন। এখন দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে, এখান থেকে শো ডিস্টেন্স এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে লোকেশনে ক্লিক দিবেন, তারপর হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিবেন। হ্যাঁ, এখন কিন্তু আমরা মূল ইন্টারফেসটাতে চলে আসছি অ্যাপের। দেখেন কোন কোন জায়গায় বাসা ভাড়া হবে সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, আমরা শুরুতে যে কাজটা করবো, শো ডিস্টেন্স, এখানে ক্লিক করব। শো ডিস্টেন্সে ক্লিক করব, করার পর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এইটা দিয়ে দিব, ঠিক আছে। সো এটা দিলে হচ্ছে আমাদের লোকেশনটা ট্রেস করার একটা সুযোগ আছে। ওকে, এখন দেখেন এখানে বাসা ভাড়া খোঁজার ক্ষেত্রে ফ্যামিলি, তারপর হচ্ছে অফিস, সাবলেট, ব্যাচেলার, তারপর হচ্ছে হোস্টেল, তারপর হচ্ছে প্রপার্টি, এরকম অ্যাডভার্টাইজিং রুম, অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনার যেটা আসলে প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করবেন। ওকে, সো এখান থেকে ফিল্টারিংয়ের একটা সুযোগ আছে। সো আপনি যদি ফিল্টারিংয়ে ক্লিক করেন তাহলে এখান থেকে কয় রুমের বাসা চান, কয়টা ব্যালকনি চান, এরকম কিন্তু আপনি সুযোগ আছে, আপনি দেখে নিতে পারেন। আবার এখানে নিউয়েস্টে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখেন নিউয়েস্ট মানে সর্বশেষ যে বাসা ভাড়াগুলো আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেগুলো দেখাচ্ছে। আবার নিয়ারেস্টে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনার আশেপাশে, ঠিক আছে, কোন কোন বাসাগুলো ভাড়া দিচ্ছে, আপনার লোকেশনটা তো আগেই তারা চেক করে নিল। সো এখন সেই অনুপাতে কিন্তু তারা দেখাচ্ছে। খুব সহজ কিন্তু, দেখেন এই যে দেখেন এখানে নিয়ারেস্টে ক্লিক দিলে ওল্ডেস্ট দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে, কোন প্রাইস রেঞ্জ থেকে কোন প্রাইস রেঞ্জ সেটা কিন্তু শো করছে। ওকে, এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আচ্ছা, এখন আপনি বাসা ভাড়া নেবেন, তো কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এই বাসাটা নিতে চাই। সো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন বেডরুম কয়টা, বাথরুম কয়টা, ব্যালকনি কয়টা, সব কিছু কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে ইনফরমেশন যা আছে সব দেখাচ্ছে। এখন এই বাসাটা নিতে গেলে আমাকে সে ভদ্রলোকের সাথে কথা বলতে হবে, তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো এই আনলক অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার আনলকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রাথমিক অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে বিজ্ঞাপন শো করতে পারে। সো পরবর্তীতে হয়তোবা তারা এই প্রত্যেকটা পোস্টের জন্য তাদের হয়তো একটা খরচ আছে, তারা হয়তো কিছু টাকা চার্জ করতে পারে পরবর্তীতে, বাট এখন পর্যন্ত এটা ফ্রি আছে। এই যে এখন তার নাম্বারটা শো করছে, আপনি তার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। আপনি তো ডিটেলস দেখলেন, কথা বলে আপনি তার সাথে বাসাটা ভাড়া নিতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট ভাড়া নেওয়ার ক্ষেত্রে। সো এখন যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি কীভাবে আসলে বাসা ভাড়াটা দিবেন। ওকে, এই দেখেন নিচে থেকে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফ্যামিলি, অফিস, সাবলেট কোনটা দিতে যাচ্ছেন, ঠিক আছে। কারণ আমি ফ্যামিলির জন্য দিতে চাচ্ছি, ফ্যামিলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাকে হচ্ছে টোটাল রুম কয়টা, আমি ধরেন রুম দিয়ে দিলাম 3টা, তারপর হচ্ছে বাথরুম হচ্ছে 3টা, ব্যালকনি হচ্ছে 2টা, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লোর লেভেল, এটা কত নম্বর ফ্লোরে আছে, ধরেন এটা হচ্ছে 4th ফ্লোরে। সো এটা দিয়ে দিলাম। রেস্ট্রিকশন কোনো আছে কিনা, অনেকে আছে যে শুধুমাত্র হিন্দু নিতে চায়, শুধুমাত্র মুসলিম নিতে চায়, এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন। রেস্ট্রিকশন থাকলে দিবেন, না থাকলে আপনি নো রেস্ট্রিকশনেই দিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে এটা কত স্কোয়ার ফিটের বাসা, এটা ধরেন 1300 স্কোয়ার ফিটের বাসা আমি দিয়ে দিলাম। এখানে প্রপার্টি টাইপ দিতে হবে, ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে কি ফ্ল্যাট, আমরা ফ্ল্যাট সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি। এখন এখানে প্রাইসটা কত দিবেন, ঠিক আছে, এটা মান্থলি, ইয়ারলি, ডেইলি, আসলে আমাদের এখানে মান্থলি হয়। মান্থলি দিলাম, আমি ধরেন এখানে ভাড়া দিয়ে দিচ্ছি হচ্ছে 20,000 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে, ঠিক আছে। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে।
আমি দিয়ে দিলাম ঢাকা। তারপর এখান থেকে আপনি এরিয়াটা দিয়ে দিবেন, আমি এরিয়াটা দিয়ে দিলাম, ঠিক আছে, ধরেন মিরপুর 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি যদি ওই বাসায় বসে এই কাজটা করেন তাহলে এখান থেকে লোকেশনটা ডাইরেক্ট সেট করে দিবেন যাতে একটা লোক সহজে দেখতে পারে, ঠিক আছে। আমি এই যে দেখেন লোকেশনটা দিয়ে দিয়েছি, ওকে। তারপর ডিসক্রিপশন বক্সে এগুলো অপশনাল, এগুলো চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, বাট আগের ফিল্ডগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে বাসাটা কবে থেকে কবে পর্যন্ত অ্যাভেলেবেল, ঠিক আছে। ধরেন এইটা চলছে জানুয়ারি মাস, এখন আপনি ভাড়া দিবেন মার্চ থেকে, তাহলে হচ্ছে মার্চ থেকে আপনি দিতে পারেন সিলেক্ট করে, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে দিয়ে দিলাম যে এইটা হচ্ছে মে থেকে, জাস্ট কথার কথা বোঝানোর জন্য আপনাদেরকে, হ্যাঁ। তারপর এখান থেকে হচ্ছে ছবিগুলো যোগ করে দিতে পারেন, আপনার বাসার একটা হচ্ছে আউটলুকের একটা ছবি দিতে পারেন, আবার ভিডিও করেও দিতে পারেন, ঠিক আছে, বা হচ্ছে রুমের ছবিগুলো দিতে পারেন। এই যে আমি ধরেন একটা দুইটা করে ছবি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 4টা ছবি দিয়ে দিলাম। আমি ভিডিও চাইলে দিতে পারি, দিলাম না, ওকে। আচ্ছা, এখানে পোস্ট ডেডলাইনটা আমি এটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা আমি দিয়ে দিয়েছি পোস্ট ডেডলাইনটা, এটাও দিয়ে দেওয়া শেষ। এখন নিচের দিকে অপশন আছে সাবমিট ফর রিভিউ, এখানে ক্লিক করে দিই, ওকে। সো এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়া মানে হচ্ছে সরাসরি পোস্ট হয়ে যাওয়া অ্যাপে, বিষয়টা সেরকম না। সো এই টুল অথরিটি তারা এটা আসলে যাচাই বাছাই করে দেখবে যে আপনার পোস্টটা অথেন্টিক কিনা, যদি অথেন্টিক হয় তাহলে তারা সাবমিট করে দিবে। আর সাবমিট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই পোস্টটা থেকে আপনি 50 টাকা বোনাস কিন্তু পাবেন, ওকে। আচ্ছা, এটা সাবমিটের কাজ তো শেষ, এখন রেফারেল বা কমিশনটা কীভাবে পাবেন সেটা দেখায়। দেখেন এইদিকে প্রোফাইলে আইকন রয়েছে, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে। এই শুরুতে হচ্ছে রেফারেল, আমি যদি রেফারেলে যাই তাহলে হচ্ছে এখান থেকে এই যে জয়েন টু রেফারেল, যদি আপনারা শুরুতে স্কিপ করে যেতেন তাহলে এখানে ওই আমার নতুন করে রেফারেল আইডি দেওয়ার সুযোগ ছিল। আবার আপনি যদি নিজের রেফারেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে আপনি দিতে পারেন, এখানে একটা আইডি আপনার মতো করে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আমি দিলাম AFR008 দিয়ে হচ্ছে ক্রিয়েট রেফারেল আইডি দিলাম, এটা কিন্তু নিয়ে নিল, ঠিক আছে। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আচ্ছা, এখন একটু ব্যাক করে চলে আসি। এখন হচ্ছে সাপোর্ট, এখান থেকে কিন্তু আপনারা তাদের কাছে সাপোর্ট পাবেন। আরেকটা জিনিস উপরের দিকে দেখেন, আমার প্রোফাইলের নামের পাশে কিন্তু এখানে আপনার দেখাচ্ছে কত টাকা জমা হয়েছে। এখনও আমার কোনো পোস্ট অ্যাপ্রুভাল পায়নি, যে কারণে কোনো টাকা জমা হয়নি। তারপর এখান থেকে উইথড্রোতে যদি যান তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে টাকাটা বিকাশে বা পেটিএম বা হচ্ছে ইউএসডিতে উইথড্র করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়, ওকে। সো এই বিষয়গুলো আমার মনে হয় না আলাদা করে দেখানোর দরকার আছে, এখানে দেখে নেবেন ট্রানজ্যাকশন সহ সেটিংস, আরও কিছু বিষয় রয়েছে সেইগুলো, ওকে। সো ভিডিওটি আর লেন্দি করছি না, অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।